আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার নয়নতারা ফুল, গোলাপি, সাদা, তারপর কুঞ্জলতা। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি ছাদে, এবং সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। কারণ এখন ড্রাগনের সময়, ভাবলাম এই জিনিসগুলো আমাদের যারা ছাদ বাগানি ড্রাগন গাছ আছে আমাদের উপকারে আসবে, সবার প্রয়োজন। তাই ভিডিওটা এখন শেয়ার করব। আমরা যে ডাল কাটিং প্রুনিং করি, বন্ধুরা, প্রথমে একটা কথা বলে নেই, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আসলে অনেক অনুপ্রাণিত করে। আর দেখো আমি এখন কি করছি সেটা নিয়ে কথা বলি। যদি ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করি আমার মতো তোমরা উপকৃত হবে। ড্রাগন গাছের আমরা ডাল কাটিং করি, প্রুনিং করি, কিন্তু শুধু নতুন ডাল এই সময় আমরা কাটি। শুধু তাই কাটলে হবে না, কিছু পুরনো ডালও কিন্তু এই সময় কাটিং করতে হয়। এবং সেই পুরনো ডালগুলো কেমন, কী ধরনের ডাল আমরা কাটিং করা উচিত আমাদের, সেই বিষয় যদি আমরা জানা থাকে তাহলে কিন্তু আমরা অনেক বেশি ড্রাগনের ফল পাবো, ফুল পাবো। যেমন ধরেন এই যে এই ডালটা, এই যে ডালগুলো এখানে একটা কুশি বের হয়েছে। এটা আমি এখন কাটবো না, কারণ এর আমার ব্রাঞ্চ দরকার। এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এটার মাথাটা কি চোখা সুচালো, এটা আরও লম্বা হবে। হ্যাঁ, এই লম্বা লম্বা ডালগুলো আমরা, এই চোখা সুচলো ডালগুলো কিন্তু আমরা কাটবো না। হ্যাঁ, কারণ এই ডালগুলোতে আগামী বছর এই ডালটা অনেক যত লম্বা হবে, যত ঝুলে পড়বে, তত বেশি ফলন এই ডালটাতে আসবে। কিন্তু এই যে ডাল এটা দেখতে পাচ্ছেন এখানে ভোতা হয়ে গেছে, এখানে কিন্তু আর সে বাড়বে না। ওই শুধু কি করবে, বসে বসে খাবারটা খাবে। এবং একটা ম্যাচিউর ডাল, এই ডালটা যদি আমি কাটিং করে চারা হিসেবে তৈরি করে ফেলি, এই ডালে কিন্তু 8 মাসের মধ্যেই ফুল চলে আসবে। হ্যাঁ, এটা একটা মাদার প্লান্ট হয়ে গেছে। তো এই ডালগুলো যদি আমরা এখন কেটে দেই, তাহলেও কিন্তু আমাদের এই যে আরেকটা ডাল আছে, এর থেকে কিন্তু এই শাখাটা বের হয়েছে, এই দুইটা ডাল। হ্যাঁ, এই দুইটা ডালে কিন্তু বারবারন্ত হবে না এবং কোনো ফুলও হবে না। দেখেন এগুলো মাথা ভোতা, এরকম ভোতা মাথার এবং ম্যাচিউর ডাল কখনোই ফুল ফল দিবে না। তাই এগুলোকে কেটে আমরা চারা করে ফেলবো। এবং তখন কি হবে, এই যে লম্বা একটা ডাল আছে, হ্যাঁ, এই ডালে কিন্তু আবার ফুল টুল চলে আসবে। ফুল চলে আসবে। দেখেন এখানে একটা ডাল 3 থেকে 4 বছর পর্যন্ত ফলন দিতে পারে। ওর কাঁটাগুলো যখন এই পাশে ফুল টল হয়ে গেছে, কাঁটা শেষ হয়ে গেছে, এখানে কিন্তু কাঁটা এখনও আছে, তার মানে ও আরও 1 বছর সে ফল দিবে। তারপর আমরা এটাকে কেটে ফেলতে পারবো নতুন আর একটা ডাল যখন বের হবে তাকে নিয়ে। আর যদি এই ডালটা রাখতে চান, তাহলে যদি এই মাথাটা আমরা কেটে দেই, তাহলে কিন্তু এখান থেকে নতুন ব্রাঞ্চ বের হবে বা ফুল বের হবে। তো তার চাইতে আমি এটা ছোট ডাল রাখবো, সেখানে 1-2টা ফল হবে। এরকম লম্বা ডাল আমরা করব, যে ডালের মধ্যে অনেক বেশি ফুল ফল হবে এবং অনেক বেশি দিন ও বেশি বছর, 4-5 বছর পর্যন্ত একটা ডাল থেকে আমরা ফলন পেতে পারবো। এই হলো আমার আজকে বলার বিষয় ছিল। যেমন আমরা মোটা ভোতা ডালগুলো কেটে দিব, আর চিকন সুচালো ডাল যেগুলো সে বারবারন্ত আছে, যে আগামী বছরের জন্য, কয়েক বছরের জন্য তৈরি হবে, এরকম ডাল আমরা রেখে দিব। বুঝতে পেরেছেন বন্ধুরা নিশ্চয়ই। আমি যেহেতু আমি আমার এখন ড্রাগনের এইটুখানি কাটবো, যেমন এইটা একটু আমি কেটে দিব, দেখি এটা না, এটা তো হবে না, এটা কেটে চারা করে ফেলবো। এই দেখেন এটা যদি আমি এখন এখান থেকে একটু কেটে দিই, এই ডালটা কিন্তু ভালো ডাল, এই ডালটাতে ফুল আসার সম্ভাবনা আছে, কারণ এটা লম্বা একটা ডাল। এটাকে আমি কেটে দিলাম। তারপর হচ্ছে যেমন এই ডালটা আমি এখান থেকে চারা করার জন্য সরিয়ে ফেললাম, এটাকেও আমি এখান থেকে চারা করার জন্য সরিয়ে ফেললাম, কারণ এরা হচ্ছে মাদার প্লান্ট। এই প্লান্টে যে চারা হবে, এটা খুব দ্রুত এরা ফলন দিবে। এইসব গাছ থেকে দ্রুত ফলন হবে। আর যে চিকন সুচালো ডাল, এদেরকে আমরা রেখে দেব, কারণ এই ডালগুলো থেকেই কয়েক বছর আমরা অনেক ভালো ফুল ফল পাবো। দেখেন একদম সুচলো, এরকম সুচলো নতুন ডাল কখনোই আমরা কাটবো না।
এই ডালটা আমরা এখন কাটবো না, কারণ এটাতে কাটলে এটা এখনও কচি ডাল, এখানে কাটলে যে ফুল চলে আসবে তা কিন্তু না। ওর একটু সময়, প্রত্যেকটা ডালের কমপক্ষে 6 থেকে 8 মাস সময় হওয়া লাগে, তাহলে কিন্তু সেই ডালে ফল আসে। যে ওইখানে দেখতে পাচ্ছেন একটা সুচলো চোখা ডাল উপরে উঠে গেছে, ওইটা কিন্তু ওই আগাটা কেটে দিলে এটাতে কিন্তু এইবারই ফুল চলে আসবে, কারণ বেশ সুন্দর এবং ওর কিন্তু বয়স প্রায় 7-8 মাস হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে দেখে দেখে আমরা কিন্তু ডাল যদি সিলেক্ট করি তাহলে ওই একই ডালে কিন্তু আমরা প্রতি বছর কয়েক বছর আমরা খুব ভালো ফলন পাবো। আশা করি এই যে এখানে ডালটা ভোতা হয়ে গেছে, এটা যখন যেহেতু উপরের দিকে উঠছে তাকে উঠতে দেব একটু কেটে দিয়ে। এই ডালটাকে আমি কাটবো না, কারণ ও সুচালো আছে, চোখা আছে, ও আরও লম্বা হবে। যত লম্বা হবে, যত বড় হয়ে ডালগুলো ঝুলে পড়বে, ততই আমাদের ফলন বেশি পাবো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আমার কথা। আমি যা জানি সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি, যেন নতুন যারা আছে তারা যেন উপকৃত হয়। এই জন্য এই ডালটা আমি এখান থেকে কেটে দিব। এটাও কিন্তু একটা ছোট্ট ম্যাচিউর ডাল। এই যে দেখেন, আর এই ডালটা দেখেন কত সুন্দরভাবে বেড়ে উঠছে, সুচালো চোখা, দেখতে পাচ্ছেন? এরকম সুচালো চোখা ডাল আপনারা রেখে দিবেন, কাটবেন না, এটা আগামী বছরের অনেক ভালো ফলন দিবে। তো বুঝতে পেরেছেন যে শুধু ছোট চিকন কুশি আমরা এখন কাটবো না, আমরা কিন্তু এরকম ভোতা ডালগুলো যদি একটু ছাঁটাই করে দেই তাহলেও কিন্তু আমাদের গাছে অনেক বেশি ফলন হবে। এই যে দেখেন, এই ডালটা কিন্তু ভোতা হয়ে গেছে, এটার থেকে কিন্তু ফল আসবে না, তাইলে আমি এটাকে কেন রাখবো? এখানে কেটে দিলে নতুন কুশিও বেরোতে পারে, আবার যেহেতু এখন ফলনের ফ্রুটিং টাইম, এখন ফলনও বেশি হবে। আমার ভালো সিকেচারটা খুঁজে পাচ্ছি না, এটা একদম পুরনো সিকেচার, যেটা নষ্ট হয়ে যায় সেগুলোই থাকে, আর যেগুলো ভালো সেগুলো কোথায় হারায় যায়। এই যে দেখেন একটা ব্রাঞ্চে এখানে সবগুলোই কিন্তু এই হয়ে গেছে, দেখেন ভোতা হয়ে গেছে। তাহলে কি হবে, এটা এখান থেকে আমার এই ডালটা আমাকে কেটে দিতে হবে। এই ডালটাতে ফুল ফল কখনই আসবে না, শুধু শুধু ও খাবার খাবে। তাহলে আমি এটাকে সরিয়ে দিলাম। আমি এখান থেকে এটাকেও সরিয়ে দিব এবং চেষ্টা করব এই ডালে নতুন করে যেন একটা ভালো সুস্থ সবল ডাল জন্ম নেয়।